গাইস ফাইনালি জীবনের পছন্দের ছাগল পেয়ে গেল। এটা হচ্ছে জীবনের বন্ধু। জীবন ভাই আল্লাহ আমার বেডে মুইটা ধলাই দিছে। গাইস এবার আমাদের সব গরু লাল, জয়তের গরু লাল, আমাদের গরু লাল। দাঁড়াই কি করছিস? গরু বুঝতে গেছে। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি আমার বন্ধুকে আনতে। বাট একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? আজকে যদি টিম রাকিব হোসেন তোমাকে বোর্ড দেয় ছাগল কিনে দেওয়ার জন্য তাহলে আমি তোমাকে ছাগল কিনে দেব। এটা চিটিং গাইস, সবাই কমেন্ট করছে এখানে হবে না, এটা হইব না, এটা হইব না। গাইস আপনারা সবাই তো কমেন্ট করছেন, তো চলেন এখন দেখি টিম রাকিব হোসেন কি বলে। চলো গাইস ফার্স্টে আমরা জয়ের কাছে যাব, দেখি জয় কি বলে। জয় তুমি বোর্ড দাও, ওকে কি আজকে ছাগল কিনে দিব নাকি দিব না? এর জন্য এমন করতেছো? হ্যাঁ এর জন্য এরকম করতেছে। দেখো গাইস কি করে। ওকে দিবা না মামা, ওদিন আমাকে দিয়ে গোবর পরিষ্কার করেছে, ও সাপোর্ট। ই আল্লাহ তুই ওরে মাইরা দিলি। না আমি ওকে তো দিব না। আমি হত কইতাছি না, অন্য কথা আমি দিতেছি না, আমি তো দিব না ওকে। আচ্ছা তুই কি বোর্ড দিলি না? না আচ্ছা চল এখন আমরা অন্য একজনের কাছে যাই। হ্যাঁ চল মামির কাছে যাব। গাইস এখন হচ্ছে আমরা মামিকে জিজ্ঞাসা করব, মামি আমরা কি আজকে ছাগল কিনতে যাব? হ্যাঁ কিনতে পারে, কারণ ও তো ছাগল অনেক পছন্দ করে আর ছাগল হচ্ছে ওর বন্ধু। হ্যাঁ হ্যাঁ বলছে মামি। তুমি কি তাহলে বোর্ড দিচ্ছ? ইয়েস। হ্যাঁ আমি ইয়েস বোর্ড দিচ্ছি, তো আমাকে একটা বার্গার খাওয়াই দিও। এই দেখেন গাইস বার্গারের লোভে ইয়েস বোর্ড দিচ্ছি। না 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 আমি বার্গারের লোভে একদমই বলতেছি না, আমি বলতেছি যে ওকে একটা ছাগল কিনে দাও, কারণ ও অনেক পছন্দ করে ছাগল। আচ্ছা শোন, আমরা একটা ইয়েস পাইছি একটা নো পাইছি, এখন দেখি ঋতু কি বলে। ঋতু যেটা বলবে সেটাই হবে। চলো গাইস দেখেন ঋতুকে পটানোর জন্য ঋতুকে মাসাজ করে দিচ্ছে। আচ্ছা ঋতু শোন, তুই এখন যা বোর্ড দিবি তাই হবে, কারণ আমরা একটা ইয়েস পাইছি একটা নো পাইছি। এখন তুই কি বলিস, ওকে কি ছাগল কিনে দিব নাকি দিব না? হ্যাঁ ওকে ছাগল কিনে দিবা, কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে এর আগে ওর গরু রাখালগাড়ি করতে হবে। হ্যাঁ কথা ঠিক বলছে। তুই যদি ঠিকভাবে গরু রাখালদারি করতে পারস তাহলে তোকে আমি ছাগল কিনে দিব। যা এটা কি ঠিক নয়, গরুকে এখন খাওয়াবি, গরুর পটি পরিষ্কার করবি, সব তুই একা করবি। তুই যদি ঠিকভাবে করতে পারস তারপর। শুধু খালি একদিন না, প্রত্যেকদিনই করতে হবে কিন্তু। আর আসেই তো মাত্র একদিন। ওই তো যেটাই একদিনই করব। হ্যাঁ তোকে আজকে করতে হবে তাইলে। আজকে না মামা, কালকে না কালকে তো ঈদই হয়ে যাবে। তাহলে বাদ দাও, বাদ দাও। আচ্ছা বাদ। না করব। গাইস জীবন যদি নেক্সট 2 আওয়ার গরুর ঠিকভাবে যত্ন নিতে পারে তাহলে জীবনকে আজকে আমি ছাগল কিনে দিব। প্রমিস। প্রমিস তো? প্রমিস। আমি অনেক কষ্ট করব আজকে। ওকে চল। চলো গাইস এই হচ্ছে আমার শিরোর বর্তমান অবস্থা। শিরোর লোম কেটে দিয়েছে, এই জন্য শিরো খুবই আপসেট। ও কারো সামনে আসে না, সারা দিন যেভাবে একা একা থাকে। শিরো আসো বেবি আসো। গাইস দেখো শিরোর কি অবস্থা। শিরোকে পুরো মনে হচ্ছে যে একটা বডির মধ্যে শিরো মাথাটা লাগাই দিছি, কারণ এখন অনেক গরম, এই জন্য লোম সব কেটে দিছি। তো শিরোকে নিচে এখন নিয়ে যাবো। শিরো এখনো গরু দেখেনি। শিরো গরু দেখছো তুমি? আমার মনে হয় গাইস ও এতক্ষণ লুকাই দেখাও আসছে। জয় তোর কি মনে হয়, কি পারবে? ও পারলে তো দাও উচিত না। কেন দাও উচিত না? তুমি কথা শোনো। হ্যাঁ বলো। এখানে যা দূরে যা বল। পরে দিয়ে আমরা আজকে গরু সব কাজ করাবো, ওর সাথে প্র্যাঙ্ক করব। পরে প্র্যাঙ্ক করব? না এটা তো প্র্যাঙ্ক ছিল, চিনে দিব না কিছু। হ্যাঁ তুই এগুলো বলবি আর দাঁড়াই বুঝবে না, সবই বুঝে গেছে। মামা এখনো তোর সাথে প্র্যাঙ্ক করব না কোনো প্র্যাঙ্ক না ভাই, আমি তোকে প্রমিস করতেছি। দিও না, দিব। দেখছো কি শুরু করছে? গেছে শিকার গরু সাথে। চল নিচে যাই, রকস্টার কাছে যাই। চল গাইস এখন শিরো রিঅ্যাকশন নিব, দেখি শিরো আমাদের রকস্টারকে দেখে কি করে। শিরো দেখো রকস্টার বল। গাইস শিরো অনেক বেশি পছন্দ করতেছে, দেখো কিভাবে দেখতেছে। দেখো রকস্টার যাবে এখানে বেশি কাছে দেখতে পারে কিন্তু রাখতে পারবে। এই তুই কি করতেছস জীবন? আমি অলরেডি দেখভাল করতেছি, খাওয়াই। ও মাই গড গাইস জীবন দেখে অলরেডি রাখার কিনে শুরু করে দিয়েছে। গাইস রকস্টারকে আমরা আগে খাবার দিয়ে দিছি, যেখানে সবকিছু ছিল। জীবন নাটক করছে। গাইস দেখো শিরোর আর রকস্টারের একটা দেখা হয়ে গেল। শিরো রকস্টারকে দেখে কি তোর ভয় লাগে না? বাইরে ভাই শিরো অনেক সাহস, এত ছোট একটা কুকুর হয়ে এত বড় একটা গরুকে দেখো ভয় পায় না। বাই দ্য ওয়ে গাইস আমাদের গরুটা কিন্তু অনেক ভালো না? জীবনের মতো ভীতু নাইলে জীবন এই গরু ধরতে পারতো? কি রে গাইস দেখেন আমাদের গরুটা কতই ভালো। জীবনের মতো একটা ভীতু ছেলেও একবারে নির্ভয় ধরতে পারতেছে। গাইস हर कुत्ते का दिन आता है, आज मेरा आ गया। ওই দিন আমাকে তে গরুর পটি পরিষ্কার করেছে না, আজকে আমি ওটার প্রতিশোধ নিব। গাইস দেখো এখানে গরু পটি করতেছে, এই পটিটা জীবনের ক্লিন করতে হবে। হ্যাঁ এটা যদি ক্লিন করতে পারে তাহলে ও ছাগল পাবে। হ্যাঁ জীবন তুই ক্লিন করতে পারলে কিন্তু ছাগল পাবি। প্লিজ আচ্ছা একটা ডিল করি। কি ডিল? আমরা ছাগল কিনবো না? হ্যাঁ ছাগলের অর্ধেক মাংস তোমগো প্লিজ দাও। না ভাই হবে না, জীবনকে এই পটি ক্লিন করতেই হবে। গন্ধ আইলো কিছু করার নাই ভাই। তুই কি ছাগল চাস কি চাস না? তাদের ক্লিন কর। গাইস গরুটা একদম পারফেক্ট সবাই পটি করছে, এখন হচ্ছে ক্লিন করতে হবে। বমি আসলে লাভ নেই ভাই,
নাহলে তোমাকে ছাগল কিনে দেওয়া হবে। হ্যাঁ তাড়াতাড়ি যাও। আরে গাইস জীবনের আজকে 12টা বেজে যাচ্ছে। ও জীবন কেমন লাগতেছে জীবন? বমি আসতেছে? এই তো হয়ে গেছে। এই তো গাইস জীবন পারছে। আরে ভাই কই যেতে তো স্পটে নিয়ে জয়ের কাছে যা। জয়ের কাছে যা, পটি নিয়ে জয়ের কাছে যা। যা 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 যা। প্রতিশোধ নে। কানে ধর। এই তারা এদিকে ওদিকে যা। না তুমি আমার বাঁচাইতেছো গেলে না। তোমার হুন্ডা নিয়ে জীবন নিয়ে। স্যার বলো জীবনকে। স্যার ভুল হয়ে গেছে বলো স্যার। বলো স্যার ভুল হয়ে গেছে। হয়ে গেছে আমার দিকে। করবা না আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন আমার। করলাম। যা ক্ষমা করে দিল। বাইচা গেলি। তোমাকে যদি না ফাঁসাইছি আমি নেক্সট টাইম দেখো তুমি। গাইস ফাইনালি এখন ছাগল কিনতে যাব। হ্যাঁ গাইস জীবন এখন ছাগল কিনতে যাবে ফাইনালি। কেমন লাগলো ডিয়ারটা পূরণ করতে? অনেক খারাপ লাগছে না? কি জীবন তুই কি করতেছস? মামা আমার টাকার গন্ধ অনেক ভালো লাগে। ভাই এটা কেমন নেশা? টাকাতে কত মানুষ হাত দিছে, কত মানুষের জীবন কত মানুষের হাতের ময়লা আছে এটার মধ্যে। ভালো তো তোমার কি এর মনে করেন তুই দরকার খা, ছিল? না তুই চাট ভাই তুই ময়লা আচ্ছা শোন তোর ছাগল এতই পছন্দ আগেই বলতি গরু যেদিন গেছিলাম ওদিন নিয়ে নিতাম। তুমি আমার আগে মনে করো নাই কে? আচ্ছা চল এখন রওনা দিয়ে আয়। চলো গাইস আজকে আমরা হাটে যাচ্ছি এই 4 জন। আমি ভাবছিলাম এই বছর আমি হাটে যাব না, কিন্তু জীবনের যন্ত্রণায় না গিয়েও পারলাম না। খুবই জ্বালায় আমার লাগবে তো এখন আমরা যাচ্ছি আমাদের জন্য একটা ছাগল কিনবো, তার পাশাপাশি জয়দের জন্য গরু দেবো, কারণ জয় আজকে গরু নিবে। যদি একটা গরু বাজেটে হয়ে যায় তাহলে জয়দের গরুটাও কনফার্ম করে ফেলবো। ওকে ইনশাআল্লাহ। সো চলো রওনা দিই। গাইস ফাইনালি আমরা এখন রওনা দিয়ে দিয়েছি হাটের উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা গাইস এত বেশি জোস, দেখো পুরো মেঘলা আকাশ। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে না? আমার কাছেও। তোর কাছে তো ভালো লাগবে, তুই যাচ্ছ ছাগল কিনতে। এই সময় বেরোতে ভালোই লাগে, সব জায়গায় খালি গরু আর গরু। গাইস ফাইনালি চলে আসলাম হাটে, এখন যাচ্ছি ছাগল যেই সাইডে ওই সাইডে। আগে আমরা ছাগলটা নিব, দেন দেখি গরুর প্ল্যানও করতেছি কি হয়, লেটস সি। গাইস এই বছর এই প্রথম হাটে আসলাম, ভালোই লাগতেছে। গাইস ফাইনালি আমাদের ছাগল নাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসছি আর সাথে সাথে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। খুশি এখন অনেক। ওকে গাইস ফাইনালি জীবনের পছন্দের ছাগল পেয়ে গেল। কেমন লাগতেছে জীবন? আমার অনেক বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ গাইস, অবশেষে জীবনের মনের ইচ্ছা পূরণ করতে পারলাম, আমারও ভালো লাগতেছে না? থ্যাংক ইউ মামা। চলো ওয়েলকাম। চলো জীবনের গাইস 12টা বেজে যাচ্ছে ছাগল নিয়ে হাঁটতে। চলো তাড়াতাড়ি চলো। চলো গাইস, এখানে অনেক গরু আছে বাট আমরা ছাগলের জন্য সব গরুগুলো দেখতে পাচ্ছি না। তারপর আমরা ট্রাই করতেছি যতটুকু দাম জানা যায়। রবিন মামা এখানে দেখতেছে, আমরাও দেখতেছি। এমন হতে পারে আগে ছাগল বাসায় রেখে দেন আমরা আবার আসবো। গাইস এই ছাগলটা পুরো আমার শিরোর মতো, রশির সাথে সাথে হাঁটে, আমার ভালোই লাগতেছে। আসো 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 আসো। গাইস এখন আমরা আমাদের ছাগলটা রিকশাতে করে নিয়ে যাচ্ছি। গাইস ফাইনালি আমরা ছাগল নিয়ে নিছি, আর এখন আমরা বাসায় যেতেছি। কেমন লাগতেছে তোর ছাগল পেয়ে? তুমি আমার মুখ দেখে বুঝতে পারছো না? দেখেন গাইস কত খুশি জীবন। হ্যাঁ গাইস ছাগলকে একবার শক্ত করে ধরে রাখছি যাতে লাভ না দিতে পারে। ওই ইতিমধ্যে দুই একবার লাভ দেওয়ার ট্রাইও করছিল, ঠিক না? হ্যাঁ মামা ধরে রেখে আমার কিন্তু একমাত্র ছাগল। হ্যাঁ ধরে রাখছি শক্ত করে। গাইস আমার যে কত ভালো লাগছে আপনাদের বলে বুঝাতে পারবো না। জাস্ট রিকশা থেকে নামছি, ছাগল দেখছি, পছন্দ হয়েছে, দাম করছি, বনাবনি হয়ে গেছে, নিয়ে নিছি না? হ্যাঁ এটাই হচ্ছে আমার আসল বন্ধু। এই জীবনের প্রথম মানে এত তাড়াতাড়ি গরু বলেন ছাগল বলেন দুইটাই আমরা করে ফেলতে পারছি না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ফাইনালি গাইস চলে আসলাম ছাগল নিয়ে বাসায়। ইয়েস ইয়েস ইয়েস, ছাগল নিয়ে চলে এলাম। আমাদের গরু, আমাদের ছাগল। দেখো তোমার আরেকটা বন্ধু চলে এসেছে, রকস্টার। কেমন হয়েছে রকস্টার? এটা হচ্ছে জীবনের বন্ধু। হ্যাঁ এটা আমার বন্ধু, এটা ছাগল না কিন্তু এটা আমার বন্ধু। এটা জীবনের বন্ধু। হ্যাঁ। কি রে জীবন কি করতেছস? দেখতেছো না বন্ধুকে খাওয়াইতাছি। হ্যাঁ তোদের দুই বন্ধুকে একরকমই লাগতেছে, চেহারারও অনেক মিল আছে ভাই রে ভাই। মামা তুমি আমার ছাগল বলতেছো? হ্যাঁ তুইও ছাগল, তোর বন্ধু। এটা ঠিক না তো? গাইস আপনারা কমেন্টস করে জানাবেন তো, আমার কাছে মনে হচ্ছে দুইজনের চেহারাই সেম টু সেম। জীবন শুন, কি তোর বন্ধু তো কাটা পাতা খেতেছে, তুই খাবি না? আমি কেন খাবো? আমি খাবো ভাত। দুজন মিলেই খা। না দুজন মিলে খাওয়া যাবে না, এটা ওর খাবার। গাইস আমি এখন গরুর জন্য খাবার বানাচ্ছি, ওকে এটা খাওয়াবো ভুসি। মামা এখন কি তুমি তোমার বন্ধুর জন্য বানাচ্ছ? আমি কি একবারও বলছি গরু আমার বন্ধু? তুই তো বলছিস ছাগল তোর বন্ধু। কেন তাহলে তুমি ওর জন্য কেন খাবার বানাচ্ছ? তা খাওয়াবো না? কি বল, আমি তো রাখাল পারতাম জানোস না? না তার মানে তোমার বন্ধুকে গরু। তোর বন্ধু ছাগল দিতে পারে বাট আমার বন্ধু গরু না। গরু 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 গরু। গাইস আমি এখন বানাবো গরুর জন্য কুনাফা চকলেট। ও তুমি তোমার বন্ধুর জন্য কুনাফা চকলেট বানিয়ে গেছো? আবার আমার বন্ধু, গরু আমার বন্ধু কেমনে হবে? ওটাই তোমার বন্ধু। আর পাগল, কুনাফা খাবি?
না না তুমি তোমার বন্ধুকে আর তুমি দেখ খাও। চকলেট ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়েছে, ট্রাই করে দেখতে পারো। মজা হয়েছে? হুম। তুমি খেয়ে দেখছো একবার? না তুই খাবি? না আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও। আচ্ছা ধর ধর, হেল্প কর, ধর। গাইজ এখন আমরা রকস্টারকে খাবার দিব। রকস্টার, দিস ইজ ফর ইউ রকস্টার। তোমার বন্ধু তোমার উপরে যাচ্ছে, খাবার দিতে লেট করছো কেন? খাবে খাবে, সারাক্ষণ ওকে খাবারই দিয়ে রাখি একটু পর পর। খাও রকস্টার, ভেরি গুড, খাও। গাইস এবার আমাদের ছাগল আর গরু দুইটারই একবারে সেম টু সেম কালার, দেখেন পুরো ম্যাচিং হয়ে গেছে না? তুই কি ভাবছিলি যেভাবে ম্যাচিং হবে? আমি তো এটা বিশ্বাসই করতে পারতেছি না, কিভাবে? গাইস আমরা বাসায় এসে আসলে দেখছি যে আসলে দুইটা কালার ম্যাচ হয়ে গেছে, আমরা প্রথমে খেয়াল করি নাই। সো ফাইনালি ডান, আলহামদুলিল্লাহ। গাইস আমার অবস্থা একেবারে খারাপ, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। সো এখন তাড়াতাড়ি করে গিয়ে আমি ফ্রেশ হই। আর রাখাল কি? তুমি ঠিকভাবে দায়িত্ব পালন করে, ওকে রাখাল? রাখা মানে কি? আমার মালিক। ও তুই আর মালিক? আচ্ছা থাক, আমি গেলাম। গাইস মামা গেছে ফ্রেশ হইতে, এখন আমি তাড়াতাড়ি গিয়ে আমার ছাগল বন্ধুকে নিয়ে আসবো মামার রুমে। সো চলো তাড়াতাড়ি যাই, নাইলে তো মামা আসতে দিবে না। চলো। দাঁড়া, তুই কি মজা করতেছস? তোমার মনে হচ্ছে মজা করতেছি। ছাগল মামার রুমে মানে দেখছো ছাগল কি করবে? কেন আগের মানছি না কিচ্ছু না, চলো তুমি আমার লগে। মামার রুমে ছাগল হেগে শেষ করে দিল, তারপর তুই তোর দিয়ে পরিষ্কার আমি করবি। বসে গেল, রাখি মামা করবে, চলো না। ছিলে মামা, আর কিছু না, চলো। চল। গাইস এখন আমি আমার বন্ধুকে নিয়ে যাবো রাখি মামার রুমে, চলো। ভাই দেখিস মামা কিন্তু তোর মা কইলা দিত। কি লেগে আমার মামা তুমি বাসা দিও? আমি বাচ্চা ওকে না, আমি যাই না, তুই যা। আমি না না তুমি আমার আমি ছিলা। আমি তোর সাথে না, নিয়ে যাও আমার লগে। চল নে নে, তোর বন্ধু তো নে নে, এসো এসো এসো, জীবনের বন্ধু। চল চল চল, আয় আমার বন্ধু। গাইস দেখেন ও কনফার্ম মাইক খাবে। আমি খাবো, তুমি বেশি কথা কইতেছো। আল্লাহ, এটা তুই খাটি উঠিস কেন আবার? আরে আমি তো জানি না একটু বেডে হইব এজন্য আসছে। এই জন্য কি তুই এখন ওরে নিয়ে ঘুমাবি? আমার তো শোষ হইব। ওই জায়গায় না হাঁটু গেরা বসে পড়ছে, কিছু করবে ও? বডি বডি কিছু করতে চান স্যার? ওটি করলে বাবা আমি কিছু জানি না, তুমি খাইবা মাই। পাথর পাস দাঁড়িস না ওই সাইডে। এই তোমরা যাও, কি করবি? আমরা যেন ঘুমাবো, যাও। মানে বন্ধুরে পায়া ভুলে গেছে, ঠিক আছে ঘুমাও রে নিয়ে, মামা আসলে যাও রুম দিবে। থেকে যাও। আমি এখন চলে যাবো গাইস একদম। গাইস আমি উকি মেরে দেখতেছি রাখি মামা আসে কিনা, আসলে যে দুটো মারবো। মামা আসে। কি অবস্থা? শেষ? হ্যাঁ শুট করতেছিলাম আমরা। কি শুট করতেছিলি? এমনি শুট করতেছিলাম, থাকো তাহলে। ওই যে ওইখানে কি জানি হইতাছে। জীবন ভাই, তোর মামির শাড়িটা, তোর মামি তো আইসা দেখো তোরে দিব। এটা কি? হুম? আমি ঠিক না রে। ভাই ও ছাগল নিয়ে আমার বেডে এসে শুয়ে আছে, আর কি করতে মন চাইতাছে তোরে দিব। স্যার স্যার একটা জিনিস দেখেন ভাই ছাগলই কেমন এমনি শুয়ে আছে বুঝলাম না। এইটা দেখেন না স্যার, গোবর ভরেছে স্যার একটু আপনার ইয়াতে, এই যে একটু গোবরটা ভরেছে। আল্লাহ গাইস, তুই কি করছিস? হ্যাঁ? ভাই সবকিছু বুঝলাম, ছাগলটাই বা কেমন এমনি এসে শুয়ে আছে। ঘুমাতে দাও, যাও। আল্লাহ শোন, তোর মামি যদি আইসা দেখে তুই ছাগলের সাথে এটা করছস, তোরে যে কি করবো দাঁড়া, আমি আমি ভিডিও করে রাখি। দাঁড়া, ব্লগ তো দেখবো, ব্লগ দেখার আগে আমি এটা না না প্লিজ করো না। এই যে এই দেখো তোমার সাইডে ও শুয়ে রাখছে ছাগল, কারাই সাইডে শুয়ে আছে। এইটা ভিডিওটা আমি এখন দেখাবো। না না প্লিজ মামা। গন্ধ ছুটছে আমার বেডের থেকে। হ্যাঁ গন্ধ নাই। গন্ধ নাই? না এই না 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 গন্ধ আছে 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 তো। জয় এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ও যে কাজগুলো করো তুই একটু আরে দিবি আমি না? ওরা ডাক করছে, ও বলছে কি হইছে? আমি জানি তুই আরে হেল্প করছিস। আমি হেল্প করছি। তুই আরে হেল্প আমি ভাই ছাগলটা একটু দেখেন কেমনে শুয়ে আছে। গাইস দেখেন ছাগলটাও কি দুষ্ট, কি মজা পাইতাছে এভাবে শুয়ে আছে, একটু নড়েও না, এটা কেমনে সম্ভব? মামা তোমার বেড, তাই ও বেডে ঘুমাইতে যাচ্ছিল তো এজন্য আনছি। ভাই রে ভাই কি একটা অবস্থা, আল্লাহ। মামা আমার একটা রিকোয়েস্ট আছে। তোর আবার কি রিকোয়েস্ট? ওই যে আমার বন্ধু মানে ছাগলটা আছে না, না না আমার কথা শোনো। বল। আমি ওর একটু মানে স্কিন কেয়ার করাইতে চাই। স্কিন কেয়ার করবি তুই ছাগল রে? হ্যাঁ। তুই কি পাগল? না না মামা আমি পাগল না। তা আমার কাছে কি স্কিন কেয়ার আছে নাকি? নেল পলিশ আছে না? আমি আচ্ছা আমার কাছে নেই বলে আসবে, কিন্তু তোর মামির আছে। মামির আছে, ওইটাই বলতেছি। আশা এই তোর মামির গুলো দিবি, তোর মামির গুলো তো অনেক আমি এক্সপেন্সিভ। কিছুই না। শিওর তুই? হাইলাইনার গুলো আছে না? তোর মামি সবগুলো একটা লিপস্টিকের দামই তো 5-7 হাজার ওই টাকা। ওইটাই নিব। আসো আসো। এই আল্লাহ আমি জানি না কিছু। আরে আসো মামা। আমি কিছু জানি না ভাই। কিছুই না আসো। না না না। মামা আসো। আচ্ছা দাঁড়া একটু নেল পলিশ দেখি আছে কিনা। ছাগলের নেল পলিশ দিবি? হ্যাঁ আচ্ছা দাঁড়া।
গাইজ অন্তরার কোন জিনিসটা নিব আমি তো কিছুই বুঝতেছি না, এগুলো সব দামি দামি জিনিস। কি ওই মুইতা দিছে জায়গায়। আল্লাহ, what the hell? আল্লাহ, জীবন, আল্লাহ আমার বেডে মুইতা ধলাই দিছে। what the, তারপর জীবন ভাই কি করবে এখন জয়? ওরে কি করব, তুই দুষ্টামি করছ কত দেখছো? আমার পুরো রুম পটির গন্ধ হয়ে গেছে। ইস, আমি থাক আমার পেটে গেছে মামা। দেখুন দেখ কি খারাপের খারাপ, লক করে রাখছে গাইজ। খুল। আচ্ছা ল্যাম্প পলিশ দিবি না নেল পলিশ? খুল খুল খুল, নেল পলিশ দেখাই যাচ্ছে। আমি বলে মারবো না, না মারবো না। আচ্ছা প্রমিস, খালি তোর প্রমিস করছিস দেখে তুই বাইচে গেলি, নাইলে তোরা সুন্দর দিতাম। থ্যাংক ইউ। জীবন তাড়াতাড়ি চল, ছাগলের সরাইতে হবে এখান থেকে, না পটি করে দিব আর বিছানায়। স্কিন কেয়ার লাগবে না, ব্র্যান্ডের কোনটা ওটা বাই করো। ভাই এখানে সব ব্র্যান্ডের জিনিসগুলো ধরা যাবে না। ওই ব্র্যান্ডের নাম জানি কি, ওই যে Sephora। সাফুরা। সেফোরা। হ্যাঁ ওইটাই বেশি। সেফোরার কি আছে? সেফোরার তো মেকআপ হয়, মেকআপ কি দিতে পারবি নাকি? আরে লিপস্টিকও তো হয়। হ্যাঁ সেফোরা লিপস্টিক হয়। কোথায়? না না না, সেফোরা লিপস্টিক ধরিস না গাইস, একটা সেফোরা লিপস্টিকের দাম 10,000 12,000, এগুলো ধরা যাবে না। আর তুমি আরেকটা কিনে দাও, সমস্যা নেই। না না ভাই, আমার পকেট থেকে তো যাইবো। না তুই নেল পলিশ দিতে চাইছিস, শুধুমাত্র নেল পলিশ পাবি। দাও। দাঁড়ান দেখি, তোর মামি তো নেল পলিশই দেয় না, কি খুঁজমু? গাইস একটা নেল পলিশ পাইছি, আমি জানি না নেল পলিশের প্রাইস কত বা কেমনে কি, চল দেই। চলো চলো চল। ভাই রে ভাই, কি জমিদার, আমার বিছানায় মুইতা এমনি বইসা আছে। সরো তোমরা, আসো তোমার হাতটা দাও। এটা কি তোর গার্লফ্রেন্ড নাকি? যেমন বলতেছিস আরে তোমার না, হাতটা ভাই। দাও। মানে ভাই না, বন্ধু। গাইজ এখন নাকি ওইগুলোকে নেল পলিশ দিয়ে দিবে। জীবনের প্রথম মনে হয় কেউ ছাগলকে নেল পলিশ দিতেছে। জীবনের প্রথম জীবন দিচ্ছে। হ্যাঁ এটা সত্যি। তুমি ধরছো কেন? কি দিন আসলো ছাগলের পায়ে নেল পলিশ দিতে হইতাছে, আবার জীবনের জন্য। মামা, দিবে না, তুমি ধরো আই না, দাও ধরি। নেল পলিশ দিব, দাও দাও। নেল পলিশের কালারটা কিন্তু সুন্দর, পিঙ্ক কালার। থাক আমি তোমাদের হেল্প করি। তোমরা যে কাহিনীটা করছো অন্তরা আন্টি কি বলবো এখন? তোর মামি আসার আগে এগুলো ঠিক করতে হবে। ওর মামি গেছে শপিং থেকে আসার আগে এগুলো সব ব্যবস্থা করে ফেলতে হবে, বুঝছো? হ্যাঁ এটা করতে মামা বাঁচাই দিও। আচ্ছা বাঁচাই দিব, সমস্যা নেই, কিন্তু যখন ব্লগটা দেখবে তখন কেমনে বাঁচাবো? ওইটা আসলে তো আচ্ছা তাড়াতাড়ি কর এখন, শেষ। এখন নাহলে দেখতে থাকবে, বাট যখন ব্লগটা পোস্ট হবে তখন তো দেখবি। বেদবি গেল। এই মেদ জীবনের মতো মেদ হয়ে গেছে। ওকে গাইস, সুন্দর মতো নেল পলিশ দিয়ে দিছি। আর দাও দরকার আছে? এক আরো পাই আছে। থাকুক। আরেক পাই দিবি? আরেকটা। ওকে 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 গাইস, জীবনের কথাই আমি দিছি। আমার কোথায়? তোর কথাই আমি কখন বললাম? দিছো তো তা ঠিক আছে, ওর পাটা যে নামাইলে এখানে যে ভরলো। আল্লাহ শিট, শুধু কাম পাইছে আবার একটা। আবার বিছানায় বসে বসে। এই নামা নামা নামাও রে। নামাই কেন? মামা তুমি এটা কি করলা? এদিকে 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 এদিকে। দুই গরু রে এক লগে বাঁধো। দুইটাই ছাগল। তোর শাস্তি। ছাগলের মতো কর। মে কলে বড় ছাগলের মতো হ। গাইস ওর জন্য আজকে আমার রুমের এই অবস্থা। আয় দুই ছাগলই আয়। গাইস দুই বন্ধুকে কিন্তু পুরো সেম টু সেম এক লাগতেছে, দেখেন। ভাই এই ছাগলটা কি পরিমাণের খারাপ দেখেন, ও নিয়ে যাইতাছে, ও আবার বেডে উঠতেছে, ও বেডে উঠে মজা পেয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি যাও গা। গাই তাড়াতাড়ি যাও গা। শোন এখন পুরো রুম তুই গুছাই দিবি আমারে, সাথে তুই আমাকে হেল্প করবি, কারণ আমি কিছু করছি আমি যাব না। গাইস ছাগলকে রুমের অবস্থা 12টা বাজাই দিছে। রুমে যেই পরিমাণে ব্যাড স্মেল আসতেছে, তার উপর থেকে বেডের উপর পটি করে দিছে, শিশু করে দিছে। এখন তাড়াতাড়ি অন্তরা আসার আগেই পুরো রুম তাতে রেডি করতে হবে। জীবন হ্যাঁ তাতে পুরো রুম ক্লিন করতে হবে। ওকে। আমার মনে হচ্ছে তুই ওকে আবার বেডে নিয়ে আসছো শিশু করানোর জন্য, না? না না, ও এবার নিজের ইচ্ছাকৃত আসছে। তাড়াতাড়ি ওকে নিচে দিয়ে যা। আমি দিয়ে আসবো? হ্যাঁ ওকে ও গ্যারেজে নিজের রেখে। মতো আইছে, নিজের মতো যাবো না গ্যারেজে রেখে, আমি জানি তুই নিয়ে আসছিস ওরে। আমি তাড়াতাড়ি যা, নালে মার খাবি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এক ছাগল আরেক ছাগলকে টেনে নিয়ে যাচ্ছে, ওই দেখেন গাইস, যাইতে চায় না, দেখছেন? মামা তোমার খাটটা ওর একটু ভালো লাগছে। তাড়াতাড়ি যা। এই জীবনের বাচ্চার জন্য এখন আমার পুরো বেডটা এখন নতুন করে আবার ইয়ে করতে হবে। আমার লেগা তোর জন্যই তো নে। আল্লাহ গাইস দেখেন ভিতরেরটাও মনে নষ্ট হয়ে গেছে। জীবন তুই এখন আমাকে এটা কিনে দিবি, এটা দাম আছে 10,000 টাকা। কি মামা, এটা ডিজাইন কালারটা দেখছো কত সুন্দর। গাইস এই কালারটা নাকি সুন্দর হয়েছে, তাহলে এই সুন্দর কালারটা তোর আমি এখন খাওয়াই দিব মনে। তোর উপর আমার অনেক মেজাজ খারাপ হইতাছে জীবন, তোর আমি আরো খাওয়াবো। যেটা করছস কেন? গাইস ফাইনালি অনেক কষ্ট করে পুরো বিছানাটা একা একা গুছাইছি। কি আমি করছি সব? ও কিছুই করে নাই। না না, আমি মামির কাছে বিচার দিব, তুমি কিচ্ছু করো না। তোর মামি আজকে বাসে আসুক, আমি তোর নামে বিচার দিব। আমি তোমার নামে বিচার দিব।
দিছো ছাগল রে গাইজ ওর মামির জন্য ওয়েট করতেছে, ওর মামি বাসায় আসুক, শপিং এ গেছে, বাসায় আসলে দেন আমি ওর নামে আজকে দেখেন কি কি আমি বিচার তোমার দিই। নামে অনেক বিচার দেব গাইজ ফাইনালি অন্তরা চলে আসলো, সারা দিন আজকে সে শপিং এ কাটাইছে। কি কি শপিং করলে এত সময় লাগলো? কি বেশি না, আমি আজকে মনে হয় 40,000 টাকা শপিং করছি। আচ্ছা শোনো, তোমাকে আমি একটু পরে একটা জিনিস দেখাবো, এখন দেখাবো না, এখন আপাতত আপনাদের অন্য একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জয় গরু কিনে নিয়ে আসছে ফাইনালি ফাইনালি ফাইনালি। গাইস ওর ফেসটা দেখেন, ঘেমে একবার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি একটু দেখাই আপনাদের। বলো, আমি পুরো শরীর ভিজা। দেখেন গাইস ওর পুরো শরীরের অবস্থা খারাপ। ও গাইস ফাইনালি গরু কিনে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে একটা গরু পাইছি। গাইস চলেন এখন জয়দের গরুটা দেখে আসি, আমি এখনো দেখিনি, এখন নিচে গিয়ে আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো। চলো তাড়াতাড়ি চলো। চলো গাইস, এই হচ্ছে জয়দের গরু। জয়দের গরু অনেক ভালো, ও মাই গড, ওটা আমার অনেক বেশি ভালো আছে, সুন্দর আছে, মানে একটু মাঝে মাঝে একটু পাগলামি করে না। গাইস এবার আমাদের সব গরু লাল, জয়দের গরু লাল, আমাদের গরু লাল। দাঁড়াই কি গরু দুইটা গেছে, গরু দুইটা গেছে। সাবধানে 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 সাবধানে, ক্যামেরা আমার কাছে, ক্যামেরা আমার কাছে, ক্যামেরা আমার কাছে। গাইস গরু আমাদের ছুঁইটা গেছে, এই পাগলা গরুটা যে খারাপ। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। গাইস আমি দেখি গরু এখানে চলে আসছে, বাট ওরা কেউ টের পায় নাই। তোরা তো বলদ কেন? আমরা তো ওরে নিয়ে ব্যস্ত ছিলাম। এই ছাগল নিয়ে ব্যস্ত ছিল, আরেকটু হইলে তোর আজকে মাথাটাই ফুটো করে দিত। একরে দিত তো এরা আমারে। আমি চুনো দৌড় দিব কি, আমি তো অজ্ঞান হয়ে এখানেই পড়ে যেতাম। গাইস এই সেই সজীব ভাই, যাকে নিয়ে মানুষ উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছে। কেউ বলতেছে মেকআপ ম্যান, কেউ বলতেছে ঋতুর সাথে নাকি তার কাবির গেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাহিনী কইছে বলো। কাহিনী হয়েছে কি, ঋতুর বার্থডে যে উইশ করার জন্য রাত্রে আমি আসছিলাম, মানে রাত 12টার দিকে, তখন হচ্ছে টিম রাকিব হোসেনের যত মানুষ আছে সব হচ্ছে ব্লগ শুট করতেছে, ঠিক আছে। তো আমি কিভাবে ঋতুর বার্থডেটা উইশ করব আর আমার ক্যামেরাটা কে ধরবে, তাই হচ্ছে আমার ভাইটাকে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের ভাই, আমারও ভাই, ঋতুরও ভাই, রাকিবেরও ভাই, সবার ভাই ভাই। ওই আমার আপন ভাই। হ্যাঁ ওকে পাগল নাকি আপনারা। কি লাগাইছে কি ঋতুর হচ্ছে হবু, মানে কাবিন হয়ে গেছে, ঋতুর অলরেডি কাবিন হয়ে না গেছে। না না, ভাইয়া হচ্ছে মেকআপ আর্টিস্ট না, ভাইয়া মেকআপ করে দেয়। অনেকে বলতেছে ভাইয়া নাকি মেকআপ আর্টিস্ট। ভাই ঋতুর বার্থডে নিয়ে যে মানুষের কি উল্টাপাল্টা থিঙ্কিং। অনেকে বলতেছে জয় ঋতুকে একটা রিং গিফট করছে, সেখানে এসে বলতেছে জয় নাকি ঋতুকে প্রপোজ করছে। হ্যাঁ, কতটা ছোট- থার্ড ক্লাস মানুষ। ছোটখাটো প্রপোজ করছে। ভাগ্নিকে মামা কিভাবে ভাই propose করে? রক্তের তাও দূর সম্পর্কের না। ভাই কিছু কিছু মানুষ লাইক কমেন্টস এর জন্য যে কি কি আরেকটা করে। কথা বলি, আমার পুরানো ব্লগের ভিতরে দেখবা অনেক ব্লগে সজীব আছে আর ভাই তোমার ব্লগ কি? আমার কত ব্লগে তো সজীব আছে। হ্যাঁ। না না, আমার ক্যামেরা যে ধরছে, হ্যাঁ। আমার ক্যামেরা সজীব আর ধরছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপু কিন্তু ব্লগ আপলোড দিচ্ছে ঋতু বার্থডে দিন। দেখবেন যে ঋতু রুমে ব্লগ শুট হচ্ছে, যখন আমার ব্লগটা শুট হচ্ছিল আপুরাও ছিল রুমে, বাট আপুর এক কর্নার চলে আমি গেছিল। ছিলাম, তাশা ছিল, জয়ের আব্বু ছিল, সবাই ঋতুর রুমে বসা ছিল, খালি এক কোণা দিয়া হচ্ছে সজীবকে দেখা গেছে। ভাই আমি একটা ভিডিও দেখছি, একটা মেয়ে বানাইছে, বলে রাত 12টা বাজে এই রুমে থাকে, তার মানে কি হতে পারে ভাই? ননসেন্স। আমি নাকি লুকানোর চেষ্টা করতেছি ঋতু জামাইকে যাতে না দেখা যায়। কি একটা বাজে অবস্থা বলেন ওই রুমটার ভিতরে কমসে কম আমরা 5 থেকে 6 জন মানুষ ছিলাম। আর আমরা সবাই, তাশা, সিনথিয়া, জয়ের আব্বু, আমরা সবাই সাইড হয়েছিলাম, যেহেতু রাকিবের ক্যামেরা অন ছিল। আর মানুষ কি বানাইছে ভাই? আচ্ছা আমি বলি, এরা মানুষটা বলবে, কারণ এই যারা এগুলা বলে আসলে মন্তব্য করে, তারা চায় কিছু লাইক আর ভিউজ কামানোর জন্য। আসলে কি হয়, যারা আসলে অনেক সময় অনেক কিছু মানুষ বুঝেন, হঠাৎ করে এই ভিডিওগুলো দেখলে তারাও কনফিউজড হয়ে যায় যে আসলে আমরা কি দেখতেছি। এইসবের কারণে গাইস ঋতুর অনেক সমস্যা হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে, ভাইয়াও লজ্জা বাসা থেকে বেরোতে পারতেছে না। উনি আমাদের সাথে আসেও না এখন ঘুরতে, ওনাকে আমরা নিয়েও যাই না ভাই। মানে ওরা যে কথা সাথে নিবে এটাও আমি পারতেছি না, এমন একটা অবস্থা চলতেছে। যাই হোক গাইস, আপনি সব মিথ্যা জিনিস একদম বিশ্বাস করবেন না। সবচেয়ে বড় কথা আর হচ্ছে যে আমার ভাই হয়, ছোট আর ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কালার সাথে আমার বোনের বিয়েতে গাইস এখন আমি মেইন যে পার্ট ছিল চন্তরকে দেখাবো যে আজকে আমাদের রুমের সাথে জীবন কি কি করছে। তুমি কি রেডি দেখার জন্য? রুমের সাথে জীবন কি করছে মানে? তুমি দেখো তো এই বিছানা চাদরটা তুমি চিনো কিনা, এটা ছিল কিনা আগে? এটা তো ছিল না, আমি কালকেই বিছাইছি, নতুন চাদর ছিল। এটা কেন বিছাইছো তুমি? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, আগে জীবন কেমন ধরে নিয়ে এসে এদিকে আয়। তুই এদিকে আয়। আচ্ছা এদিকে আয়। কি হইছে দেখি? আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে এখন। তুমি কি রেডি দেখার জন্য? আমার রুমের সাথে আচ্ছা কি দাঁড়াও, করছো? হ্যাঁ, আমি বলো, একটা কথা বলি বলো। মামিকে, এটা দেখাও নাকি? শোনো, ভিডিও কখনো সত্যি হয় না, এটা এআই হইতে পারে। AI? ভিডিও কখনো AI সত্যি হয় আমি না। সাক্ষী আছি, আমি আচ্ছা সাক্ষী। wait, আমি দেখাই। দেখি 3 2 1 and that go। দেখো ছাগলের সাথে শুয়ে আছে, তারপর তোমার সাইডে নাকচ করি জি থাক। তারপরে দেখি তারপর আর অনেক কিছু ছাগল খাবে, পুরো হাইগে দিছে, মুইটা দিছে, আর অনেক কিছু করছে। ছাগল আসলে মুই এই পুরো ব্লগটা যখন আপলোড হবে তুমি দেখে নি, এখন ওকে একটা শাস্তি দাও। না আমি বুঝছি তুমি খাটে ঘুমাবা, তুমি যে ঘুমাইছো, তুমি আমার সাথে কেন শুয়াইছো? আমি কি ছাগল? মামা আমি ছাগল এই, ঘুমাবো। আমি কখন বলছি? আচ্ছা শোনো, কাম করতে বলো, কাম কানের অভ্যাস করতে বল। আমি এত কিছু বুঝি না ভাই, তোমার লাগে আমার এই চাদর নষ্ট হয়ে
দেখছেন ফ্যান কান্দনের বস করতে আরে তুই তো যে বাজে একটা গন্ধ এইটা ছিল তো আমি বলতেছি রুমে এত বাজে গন্ধ কেন কেন পরিষ্কার সারিকা 10 বার 20 বার 20 বার 5 বার বাচ্চা কিসের 5 বার 10 বার আমি মানি না 10 বার আর ঈদ উপলক্ষে না 10 বার ও করতেই হবে ওকে 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 এতটুকুই থাক তো গাইস আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে কোরবানি স্পেশাল ঈদ ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন টাটা টেক কেয়ার অফ ফান খুদা হাফেজ